আজকে ফাইনালি চলে গিয়েছিলাম মিরপুরের ভাইরাল রেস্টুরেন্ট ননগড়ে। মিরপুরে ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল রুফটপ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের কোনায় কোনায় এত সুন্দর ইন্টেরিয়র করা যে আপনি ঘুরে কখনো শেষ করতে পারবেন। সব থেকে সুন্দর এই রেস্টুরেন্টের রুফটপের আউটডোর সাইড, এন্ড আমি বলবো রাতের বেলা এটার ভিউ আরো বেশি সুন্দর। সো হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা মেডিয়া। চলে আসলাম অ্যানাদার ভ্লগ নিয়ে। তো ফাইনালি চলে আসলাম আজকে ননগড় রেস্টুরেন্টটা রিভিউ করার জন্য। সো রেস্টুরেন্টটা কেমন, এটার খাবার কেমন, এন্ড এখানে যাওয়া উচিত কিনা সবকিছু জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবভিয়াসলি দেখতে হবে। এখন বাজে অলমোস্ট দুপুর 2:30। আমি রেডি হয়ে গিয়েছি এন্ড আমরা সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি। যেহেতু আমাদের এরিয়া থেকে কিন্তু মিরপুর যথেষ্ট পরিমাণে দূর, দ্যাটস আমরা চাচ্ছিলাম যে আর্লি যাবো এন্ড আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হবে, আর্লি গেলে জায়গাটার মধ্যে ভালো মতো ঘুরতে পারবো। দ্যাটস আমরা চলে গেলাম মেট্রো, কারণ মেট্রো দিয়ে ভাই ইজিলি মিরপুরে যাওয়া যায়। যতই আমরা উবার সিএনজিতে যাই অনেক টাইম টেকিং, 1-2 ঘন্টা জ্যামে বসে থাকতে হবে, এতটা ধৈর্য আমাদের নাই। এই যে অলরেডি চলে আসছি মেট্রোতে, এন্ড মেট্রোতে আমরা পল্লবী স্টেশনে নেমে যাই। এন্ড মেট্রো থেকে পল্লবী স্টেশনে নামলেই জাস্ট একটু হাঁটলেই কিন্তু ননগড় রেস্টুরেন্টের বিল্ডিংটা আমরা পেয়ে যাবো। খুবই ইজি, অ্যাড্রেসটা চিনতে কোনো প্রবলেম হবে না। তো লিফট থেকে 9th ফ্লোরে ওঠার পরে এই ভিউটা চলে আসে। সো আমরা যখন যাই তখন বাজে 3:30, এন্ড এখন দুপুর বেলা, দ্যাটস কোনো জায়গায় লাইটিং চলছে না, একটু গরমও লাগছিল। দ্যাটস আমরা ইনডোরে চলে যাই। ইনডোরে বসাটাই বেস্ট মনে হয়, রুফটপ রেস্টুরেন্ট হোক না কেন। সো এই যে এখানে আমরা বসে পড়ি, এন্ড ইনডোরের ইন্টেরিয়রটা এত সুন্দর ছিল। এন্ড আফসোসের ব্যাপার হচ্ছে আমি এখানে কোনো পিকচার্স ক্লিক করতে পারিনি, কারণ এর মাঝে কি যেন একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ, কারেন্ট চলে গিয়েছিল মাঝখান দিক দিয়ে, তো পিক তুলবো করে পরে ভুলে গিয়েছি এন্ড না তুলেই এসে পড়েছি। এন্ড আউটডোরটা এত সুন্দর যে আউটডোরে ভিডিও শুট করতে করতে ইনডোরের কথা আমি ভুলেই গিয়েছি। সো এই যে অর্ডার দিয়ে এখন আমি চলে যাচ্ছিলাম আউটডোরে শুট করার জন্য। আমার একটা জিনিস আফসোস লাগছে, আমার মনে হয় যে এখানে রাতের বেলা আসলে বেস্ট, কারণ রাতের বেলা ভিউটা একদম জোস। সো আমি যাচ্ছিলাম 2nd ফ্লোরে, এন্ড এখানকার যে এই সিঁড়ির ভিউটা এত সুন্দর, আমার মনে হয় রাতের বেলা যখন এখানে লাইটিং হবে আরো বেশি সুন্দর লাগবে। এন্ড 2nd ফ্লোরে তেমন কিছু নাই, তবে এই প্লেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে, একদম ঝর্ণার কাছে। এখানে কফির সাথে আড্ডা দিতে সেই মজা লাগবে। আমার এখানে বসে আর উঠতে ইচ্ছে করছিল না। এন্ড সব থেকে বেশি ভালো লেগেছে এই সাইডটা, একদম ভিউটা সুন্দর আসছিল, প্লাস ঝর্ণার একটা সাউন্ড আসছিল। এটা হচ্ছে 2nd ফ্লোরের বাকি এরিয়া। এখানে জাস্ট ননগড়ের লাইটিং হয় সন্ধ্যার পর, এন্ড এখানে একটা দোলনা ছিল, ওই সাইডে আরো বসার এরিয়া ছিল। সো তারপর আবার চলে আসে নিচে। একটা মজার বিষয় জানেন কি, অনেকে ক্লেম করে এই রেস্টুরেন্টটা নাকি সিঙ্গাপুরিয়ান রেস্টুরেন্টের মতো দেখতে। তবে আমি জানি না এটা এক্সাক্ট সিঙ্গাপুরের রেস্টুরেন্ট গুলোর মতো দেখতে কিনা, তবে এই রেস্টুরেন্টটা দেখতে একদম বাইরেরই মনে হয়। এখানকার প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে ডেকোর করা হয়েছে, দেখার মতো। এন্ড এই এরিয়াটাও আমার অনেক ভালো লেগেছে। এখানে আমি সত্যি কথা বলতে অনেকক্ষণ ধরে পিকচার ভিডিও তুলতে চাচ্ছিলাম, একদম বিকেল হয়ে গিয়েছে, বাট খালি পাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ফ্রাইডে ছিল না, তারপরও যথেষ্ট পরিমাণে ক্রাউড ছিল। আর ফ্রাইডেতে আরো বেশি ক্রাউড হবে, তো আমি সাজেস্ট করবো ফ্রাইডে বাদে অন্য দিনই যাবেন। তো দেখা দেখির পর্ব শেষে চলে আসি খাবারের কথা। আমরা অর্ডার দিয়েছিলাম লার্জ সাইজ আলফ্রেডো চিকেন পিজা। যেহেতু আমরা চাচ্ছিলাম পিজাটা ঝাল ছাড়া হোক, দ্যাটস আমরা অর্ডার দিয়েছি আলফ্রেডো চিকেন পিজা, কারণ আলফ্রেডো সসে কোনো ধরনের ঝাল হয় না, রেড সস যায় না। আপনারা যদি ঝাল পছন্দ করে থাকেন তাহলে এটাকে অবভিয়াসলি অর্ডার দিবেন। বেসের কথা বলবো, বেসটা এত সফট ছিল যে কি বলবো, এত চিজি ছিল, আমি একদম 10 আউট অফ 10 দিতে চাই। তারপর আরো অর্ডার দিয়েছিলাম রিবা স্টেক, তার সাথে অ্যাড করেছিলাম সটেড মাশরুম এন্ড রাইস। 250 গ্রাম বিফ ছিল, এন্ড প্রবাবলি এটা ওয়েল কুক ছিল, 95% কুক ছিল, তাই মনে হচ্ছিল আমার কাছে স্টেকের ফ্লেভারটা অনেক বেশি ভালো লেগেছে। আমি একটু গ্রেভিতে ডিপ করে দেন খাওয়ার পর আমার কাছে আসলেই ভালো লেগেছে। সব থেকে বেশি কি ভালো লেগেছে এখানে জানেন, আমার কাছে ওই রাইসটা ভালো লেগেছে, কারণ এটা একদম ফ্রাইড রাইসের মতো না, একদম বাটারের এন্ড হালকা একটু গার্লিক, একটু ব্ল্যাক পেপারের ফ্লেভার আসছিল, অনেক বেশি ভালো লেগেছে। ডেজার্টে অর্ডার দিয়েছিলাম তিরামিসু মুজ। এই ব্যাপারটা অনেক ভালো লেগেছে, এখানে একটা স্মাইলি ফেস দাও। তিরামিসু মুজ আমি কখনো ট্রাই করিনি, দেখা যাক তিরামিসুর ফ্লেভার কতটুকু আসে। খাওয়ার ফার্স্টে আমার কাছে জাস্ট ভ্যানিলা মুজের ফ্লেভার আসছিল এন্ড হালকা একটু কফি ফ্লেভার আসছিল, বাট একটু খাওয়ার পর আমি যখন মিডলে আসলাম, এখানে যে দেখতে পাচ্ছেন মিডল পার্টে যে কেক
গুলি দেওয়া আছে সেটার থেকে আমরা তিরামিসু ফ্লেভার পাচ্ছি। আমার কাছে অনেকটা ভালো লাগেনি বিকজ তিরামিসু মুস যেহেতু ছিল এটা ফ্লেভারটা আরেকটু তিরামিসুর মতো হওয়ার দরকার ছিল। যাই হোক, এই মাঝে কিন্তু 6টারও বেশি বাজে, মাগরিব আজান দিয়ে দিয়েছে এন্ড এখানে দেখতে পাচ্ছি কি পরিমাণে কুয়াশা জমে আছে বাইরে। রাত হচ্ছে এন্ড ঠান্ডা বাড়ছে, দ্যাটস ওয়াই আমরা একটু দিনের বেলা আসছিলাম। গরমের দিন হলে হয়তো বা রাতের বেলা আসতাম, যেহেতু আমাদের বাসা এত দূরে, দ্যাটস ওয়াই এত লেট করে আসা যাওয়া তো পসিবল না, তাই আমাদের ডে টাইমে আসতে হয়। তবে যেতে যেতে এই রাতের ভিউটা একটু দেখে দেনি বের হয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড, মানুষ দিয়ে ভরা, পিক তোলা অনেক মুশকিল ছিল। তো সিঁড়ি দিয়ে নেমে আমরা নিচে লিফটে যাচ্ছিলাম এন্ড এই সাইডটাও তারা খুবই সুন্দর করে ইন্টেরিয়র করেছে। রেস্টুরেন্টের প্রত্যেকটা পার্টি তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এন্ড একটা ব্যাপার কি জানেন, তারা কিন্তু তাদের রেস্টুরেন্টের ন্যাচারাল এলিমেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে ক্রিয়েট করেছে। দ্যাটস ওয়াই তাদের রেস্টুরেন্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু নেচারকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু সুন্দর করে তারা ডিসক্রাইব করে দিয়েছে। এন্ড এখন চলে যাচ্ছিলাম বাসায়। সো আম্মু চাচ্ছিল সিএনজি দিয়ে যেতে, বাট কোনো সিএনজি উবার দিতে চাচ্ছিল। পাশেই আঙ্কেল ভুট্টা সেল করছিল, তো আম্মু বললো চলো ভুট্টা খাই, এই উইন্টারে ভুট্টা না খেলে কি জমে। আমরাও দাঁড়িয়ে গেলাম এন্ড আমরা সবাই মিলে ভুট্টা খেলাম, এনজয় করলাম, কথাবার্তা বললাম এন্ড ভুট্টাটা অনেক সফট এন্ড মজা ছিল। তারই মাঝে আম্মু বললো চলো আনারস মাখাও খাওয়া যায়। তো আমরাও চলে গেলাম আনারসের দোকানের কাছে এন্ড বিলিভ মি, আনারসটা এত বেশি মিষ্টি ছিল, খেয়ে একদম মন ভরে গেল। পর দেখা হয়ে গেল এই কিউট লিটল বেবিদের সাথে, তো তাদের সাথে একটু টাইম স্পেন্ড করলাম। তারা হয়তো ক্ষুধার্ত ছিল, তো ওদের একটু বিস্কিট কেক দিয়ে তেমন আমরা চলে যাই মেট্রোতে। যেহেতু উবার এন্ড সিএনজিতে যেতে অনেক টাইম টেকিং প্রসেস, ভাই এত সময় নাই এত ওয়েট করার। এন্ড মেট্রোতে আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে যাবো আমাদের এরিয়া। দ্যাটস ইট ফর টুডে। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানেন। আর হ্যাঁ, কিন্তু 100% রিকমেন্ড করবো এই জায়গাটা একবার কিন্তু আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। আল্লাহ হাফেজ।